প্রতিশোধ মানুষের খুব জটিল একটা প্রবৃত্তি, তাই না? আজ থেকে প্রায় ৪০০ বছর আগে দার্শনিক ফ্রান্সিস বেকন ঠিক এই জিনিসটা নিয়েই একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন। তো চলুন আজ আমরা বেকনের সেই গভীর ভাবনাগুলো নিয়ে একটু আলোচনা করি। আলোচনার শুরুতেই এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, যখন আমাদের সাথে কোনো অন্যায় হয় তখন যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা জাগে, সেটা কি আসলেই ন্যায় বিচারের একটা রূপ, নাকি এর আড়ালে আরও আদিম, আরও বিপজ্জনক কিছু একটা লুকিয়ে আছে? বেকন কিন্তু ঠিক এই দ্বন্দ্বটা নিয়েই কথা বলেছেন। বেকনের পুরো যুক্তির একেবারে কেন্দ্রে আছে এই বিখ্যাত লাইনটা। খেয়াল করে দেখুন, তিনি কিন্তু প্রতিশোধকে সরাসরি খারাপ বলেননি, বরং বলেছেন এটা এক ধরনের বন্য ন্যায় বিচার। তো এই বন্য শব্দটা দিয়ে বেকন আসলে কি বোঝাতে চাইছেন? চলুন একটু গভীরে যাই। আচ্ছা, আমাদের বুঝতে হবে বেকন কোন সময়ে বসে এ কথাগুলো লিখছিলেন। সেটা এমন একটা সময় ছিল যখন রাষ্ট্রীয় আইন-কানুন বেশ দুর্বল ছিল, আর অভিজাতদের কথাই শেষ কথা ছিল। সাধারণ মানুষের জন্য সুবিচার পাওয়াটা ছিল খুবই কঠিন। ফলে ব্যক্তিগত সম্মান বাঁচাতে বা অন্যায়ের জবাব দিতে অনেকে আইন নিজের হাতে তুলে নিত, আর এই পরিবেশটাই তাকে বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য করেছিল। তাহলে বেকন যখন প্রতিশোধকে বন্য ন্যায়বিচার বলছেন, তখন তিনি ঠিক কী বোঝাতে চাইছেন? এই অংশে আমরা সেই ধারণাটাকে একটু ভেঙে বোঝার চেষ্টা করব। বেকনের মতে বন্য ন্যায়বিচার হল সেই প্রবৃত্তি যা সমাজে তৈরি করা আইনকানুনকে পাত্তা না দিয়ে বিচারটা নিজের হাতে তুলে নিতে চায়। দেখুন, এটা আমাদের ভেতর থেকে আসা খুব স্বাভাবিক একটা অনুভূতি হতে পারে, কিন্তু সমস্যা হলো এটা কোনো নিয়ম মানে না, এটা যুক্তি দিয়ে চলে না, চলে তীব্র আবেগ দিয়ে। তো বেকন কেন প্রতিশোধকে বন্য বলছেন? কারণটা খুব সহজ। এটা আমাদের সেই আদিম, সেই অনিয়ন্ত্রিত একটা অনুভূতির মতো। মানে এটা আসে ব্যক্তিগত রাগ থেকে, যেখানে ঠিক ভুলের কোনো নিরপেক্ষ বিচার থাকে না। আর এর ফল কি হয়? ফল হয় সংঘাতের একটা চক্র, যা চলতেই থাকে, যেখানে একটা প্রতিশোধ জন্ম দেয় আর একটা প্রতিশোধে। প্রতিশোধ নিলে হয়তো সাময়িকভাবে মনে হতে পারে যে শান্তি পাওয়া গেল, কিন্তু দীর্ঘমেয়াদে এর আসল মূল্যটা কি? এই অংশে আমরা দেখব বেকন কিভাবে বলছেন যে প্রতিশোধ নেওয়াটা আসলে যে প্রতিশোধ নিচ্ছে তার নিজের জন্যই একটা বিষের মতো হয়ে দাঁড়ায়। এই কথাটা প্রতিশোধের আত্মধ্বংসাত্মক দিকটাকে কি দারুণভাবে তুলে ধরে, তাই না? একটু ভাবুন তো, নিজের ক্ষতকে ইচ্ছে করে তাজা রাখার মানে কি? এর মানে তো নিজেকে সারা জীবন কষ্ট দেওয়া, নিজেকে সুস্থ হওয়ার কোনো সুযোগই না দেওয়া। বেকনের মতে প্রতিশোধের চিন্তা ঠিক এভাবেই কাজ করে। এটা আমাদের অতীতে আটকে ফেলে। যে অন্যায়টা হয়ে গেছে সেটাকে ভুলতে না দিয়ে বারবার মনে করিয়ে দেয়। ফলে কি হয়? রাগ আর কষ্ট তো কমেই না, বরং দিন দিন বাড়তেই থাকে। তার মানে মূল কথাটা হলো, প্রতিশোধ আর ক্ষমার মধ্যে পার্থক্যটা ঠিক এখানে। একটা কষ্টকে আঁকড়ে ধরে রাখে, আর অন্যটা সে কষ্ট থেকে মুক্তি দেয়। একটা আমাদের অতীতের জিন্দানি করে রাখে, আর অন্যটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তবে বেকন কিন্তু সব প্রতিশোধকে এক চোখে দেখেননি। তিনি বলছেন গোপন প্রতিশোধ, মানে লুকিয়ে ছুড়িয়ে ক্ষতি করাটা, সেটা অন্ধকারে তীর ছোড়ার মতো। এটা আসলে কাপুরুষতার লক্ষণ, কারণ এতে সাহসের কোনো ব্যাপার নেই। অন্যদিকে প্রকাশ্য প্রতিশোধে অন্তত কিছুটা হলেও সততা থাকে, আর এতে প্রতিপক্ষ তার ভুলের মুখোমুখি হওয়ার একটা সুযোগ পায়, হয়তো অনুতপ্তও হতে পারে। প্রতিশোধ যদি সমস্যা হয়ে থাকে, তাহলে সমাধানটা কি? বেকনের মতে আসল শক্তি কিন্তু প্রতিশোধে নেই, বরং এমন কিছুতে আছে যা তার চেয়েও অনেক বেশি মহৎ। এটা কিন্তু একটা অসাধারণ ধারণা। সাধারণত আমরা কি ভাবি ক্ষমা করে দেওয়াটা হয়তো দুর্বলতা, কিন্তু বেকন বলছেন ঠিক এর উল্টো কথা। তার মতে যে ক্ষমা করতে পারে সেই আসলে বেশি শক্তিশালী, সেই আসলে উন্নত চরিত্রের মানুষ। বেকন এখানে রাজা সোলোমনের একটা কথা তুলে ধরেছেন, যে অপমানকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়াটাই মানুষের গৌরব। মানে ক্ষমা করাটা শুধু একটা ব্যক্তিগত ব্যাপার নয়, এটা একটা গৌরবের কাজ। অন্যায়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতাটাই শ্রেষ্ঠত্বের লক্ষণ। তার মানে আমাদের সামনে আসলে দুটো পথ খোলা। একদিকে প্রতিশোধের পথ, যা বন্য, কষ্টকর আর অন্ধকার, আর অন্যদিকে ক্ষমার পথ, যা মহৎ, যা ক্ষত সারিয়ে তোলে আর যা আসলে শক্তির পরিচয় দেয়।
বেকনের বার্তাটা কিন্তু এখানে একদম পরিষ্কার। দ্বিতীয় পথটাই আমাদের মুক্তির দিকে নিয়ে যেতে পারে। আলোচনার প্রায় শেষে এসে বেকন আমাদের খুব বাস্তবসম্মত আর কাজের একটা উপদেশ দিয়েছেন। সেটা হলো কিভাবে আমরা অতীতের অন্যায় থেকে বেরিয়ে এসে সামনে এগোতে পারি। এটা শুনতে খুব সহজ মনে হলেও আসলে কিন্তু খুবই গভীর একটা সত্যি কথা। যা একবার ঘটে গেছে তা নিয়ে দিনরাত ভেবে আমরা তো বর্তমান বা ভবিষ্যৎ কিছুই বদলাতে পারব না। প্রতিশোধ আসলে আমাদের সেই বৃথা চেষ্টার মধ্যেই আটকে রাখে। বেকেনের মতে যারা জ্ঞানী তারা অতীত নিয়ে পড়ে থাকেন না, তারা বর্তমানের উপর মনোযোগ দেন আর ভাবেন কিভাবে ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়া যায়। পুরনো কষ্টকে দিনের পর দিন আঁকড়ে ধরে রাখাটা তাদের কাছে সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। শেষ প্রশ্ন এটাই, বেকেনের এই ৪০০ বছরের পুরনো ভাবনাগুলো আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক? প্রতিশোধের এই চক্র থেকে বেরিয়ে এসে ক্ষমার পথ ধরে আমরা ব্যক্তিগতভাবে এবং একটা সমাজ হিসেবে ঠিক কী অর্জন করতে পারি? উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।